এখন আমরা দমদম স্টেশন ক্রস করছি। তো এটাই ফিডার ক্যানেল, আর এখান দিয়ে কিন্তু আমাদের যে হুগলি নদী তার উৎপত্তি। যে কম্বো ভেজ দেখো, ফাইনালি পৌঁছে গেছি শিলং। আজকের এই ভিডিওতে আমি তুলে ধরেছি কলকাতা থেকে মেঘালয় অর্থাৎ শিলং পৌঁছানোর সম্পূর্ণ যাত্রাপথ। আমাদের এই ট্রিপের প্ল্যানটা হয়েছিল একেবারে হঠাৎ করেই। কলকাতা থেকে এনজিপি যাওয়ার ট্রেনের তৎকাল টিকিট মাত্র একদিন আগে কেটেই কনফার্ম হয়ে যায়। এরপর এনজিপি থেকে গুয়াহাটি যাওয়ার ট্রেনেও সহজেই টিকিট পেয়ে যায়। গুয়াহাটি পৌঁছে সেখান থেকে আমরা বাই রোডে শিলং অর্থাৎ মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দিই। কলকাতা থেকে মেঘালয় পৌঁছানোর এই পুরো জার্নিটা আমি ধাপে ধাপে তোমাদের সামনে তুলে ধরছি, যাতে ভবিষ্যতে তোমরা যদি মেঘালয়ের ট্রিপের পরিকল্পনা করো তাহলে যাতায়াত নিয়ে কোনো অসুবিধা না হয়। তাহলে চলো শুরু করা যাক কলকাতা থেকে মেঘালয়ের এই সুন্দর সফর। সো গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন সকাল আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আফটার এ লং টাইম আমরা দুজন বেরোচ্ছি নর্থ ইস্টের দিকে, আর প্ল্যান হয়েছে কিন্তু মাত্র একদিন আগে, মানে তৎকাল কেটে বেরিয়ে পড়লাম নর্থ ইস্টের দিকে। কিভাবে যাচ্ছি, কোন ট্রেন ধরছি, আর এই ট্রেনে কিন্তু তোমরা একদিন আগেই টিকিট পেয়ে যাবে। তো কিভাবে যাচ্ছি সেটা তো সব কিছু শেয়ার করব। এখন আমি এখান থেকে যাব কলকাতা স্টেশন। তো ট্রেন ঢুকছে শান্তিপুর শিয়ালদা লোকাল, তো এই ট্রেনেই আমি যাব। তো দেখো, নেমে পড়লাম বিধাননগর স্টেশনে। আর হ্যাঁ, আমাদের তো ট্রেন রয়েছে কলকাতা স্টেশন থেকে। তো দমদম থেকেও চাইলে লোকাল ট্রেন ধরে আসতে পারতাম, কিন্তু লোকাল ট্রেন লেট, আর তাহলে আমরা কলকাতা স্টেশন থেকে ট্রেনটা ধরতে পারবো না। সেই কারণে বিধাননগর স্টেশনের এই যে পেছন দিকে, মানে আমরা তো আসলাম নৈহাটির দিক থেকে, পেছন দিক দিয়ে এই সাইডে মাত্র 5 মিনিট হাঁটলেই কিন্তু পৌঁছে যাব কলকাতা স্টেশন। তো দেখো, বিধাননগরের পেছন সাইড দিয়ে চলে আসলাম কলকাতা স্টেশন, মাত্র 5 মিনিট লাগলো হেঁটে। আর আরও একটা কথা বলে দিই, ওখানে কিন্তু টোটো সার্ভিসও এখন অ্যাভেলেবেল রয়েছে। তোমরা চাইলে 20 টাকা ভাড়া দিয়ে টোটো করেও এই কলকাতা স্টেশন চলে আসতে পারো। এই হচ্ছে দেখো কলকাতা স্টেশন। আর আজকে আমরা জার্নি করতে চলেছি 12-363 কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসে। আমরা 2S এর টিকিট কেটেছি, যেহেতু তৎকালে কেটেছি। আর তোমাদের একটা কথা বলে দিই, মোটামুটি 250টা টিকিট থাকে কিন্তু তৎকালে। আমাদের প্ল্যান একদিন আগে হয়েছে, আর তৎকালে আরামসে টিকিট পেয়ে গেছি। তোমরাও চাইলে এই ট্রেনটা বুক করে পৌঁছে যেতে পারো নর্থ বেঙ্গল। আর আমরা তো ওখানে গিয়ে আবার কিভাবে শিলং অবধি যাব, মানে গুয়াহাটির পর শিলং অবধি যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ট্রেন রয়েছে কলকাতা থেকে হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসের, আর এই ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে কলকাতা স্টেশনে। তো চলো এবার 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে পড়ি। দেখো, স্টেশন থেকে কেনাকাটা করে নিয়েছি, এত গরম। ওআরএস নিয়েছি 2টো আর একটা ডার্ক ফ্যান্টাসি। আর ট্রেন এখনই ছাড়বে। এই হচ্ছে D7-এ আমাদের সিট পড়েছে এখনও, যদিও ভেতরে কারেন্ট নেই, মানে ফ্যান চলছে না, সেই কারণে বাইরেই রয়েছি। আর মোটামুটি এখন 8:50 বেজে গেছে। গাড়ি ছাড়ার কথা 9:05-এ, নির্ধারিত সময় থেকে মাত্র 1 মিনিট লেট করেছে। এখন বাজে 9:06, আর ট্রেন আমাদের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। ট্রেন তো কলকাতা স্টেশন থেকে ছেড়ে দিল, আর আজকে আমরা পুরো কলকাতা স্টেশন থেকে এনজিপি অবধি টোটাল 563 কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করব। আর এই ট্রেন যেহেতু সুপারফাস্ট, তবে ICF কোচ রয়েছে এই ট্রেনে, দেখতেই পাচ্ছ ইয়েলো কালারের। আর এই ট্রেনে মানে কলকাতার থেকে এনজিপির মধ্যে টোটাল 7টা হল্ট রয়েছে মাঝে। আর দেখো, এই ট্রেনে সেকেন্ড সিটিং রয়েছে, তার সাথে স্লিপার রয়েছে, থার্ড এসি রয়েছে, আর চেয়ার কার রয়েছে, এসি চেয়ার কার। তো এর ভাড়াগুলো আমি বলে দিচ্ছি। তবে আমরা যেহেতু সেকেন্ড সিটিং চুজ করেছি, কারণ আমরা তৎকাল টিকিট কেটেছি, আর তৎকালে কিন্তু এই সেকেন্ড সিটিংয়ে টোটাল প্রায় 250টা টিকিট ছিল, সেই কারণে আমাদের তৎকালও কনফার্ম হয়ে গেছে। এবার ভাড়াগুলো তোমাদেরকে বলে দিই। সেকেন্ড সিটিংয়ের ভাড়া 230 টাকা, মানে কলকাতা থেকে এনজিপি অবধি। আর স্লিপার ক্লাসের ভাড়া 375 টাকা, থার্ড এসির ভাড়া 965 টাকা, আর এসি চেয়ার কারে যদি তোমরা জার্নি করতে চাও তাহলে ভাড়া পড়বে 795 টাকা। আর এই ট্রেনটা মঙ্গল, বৃহস্পতি, শনি ট্রাই উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস, মানে এই 3 দিনই কিন্তু এই ট্রেনটা তোমরা পেয়ে যাবে। আর আজকে আমাদের জার্নি টোটাল 9 ঘন্টা 40 মিনিটের হতে চলেছে।
এখন আমরা দমদম স্টেশন ক্রস করছি। কলকাতা স্টেশন তো ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন, আর ডাইরেক্ট এই ট্রেনের হল্ট 98 কিলোমিটার দূরে বর্ধমান জংশন। আর সামনে আসছে দক্ষিণেশ্বর স্টেশন, মা ভবতারিণীর মন্দিরও। যতটা পারবো দূর থেকে শেয়ার করব, আর বালির ব্রিজটাও তোমাদের সাথে শেয়ার করবো। দেখো ওই দূরে মা ভবতারিণীর মন্দির, ওই যে জয় মা। আর এখন ক্রস করছি বালির ব্রিজ। দেখতে দেখতে মোটামুটি 98 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের যাত্রাপথের প্রথম হল্ট বর্ধমান জংশন ঢুকছি। তবে ট্রেন অনেকটাই লেট, বর্ধমানে ঢোকার কথা 10:26 আর 10:28 ছাড়ার কথা, সে জায়গায় এখন দেখো প্রায় 11টা বাজে, মোটামুটি 30 মিনিট লেটে ঢুকছে। পৌঁছে গেলাম বর্ধমান জংশন। আর বর্ধমান জংশন থেকে কারা কারা দেখছো তারা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর ট্রেন যদিও আধ ঘন্টা লেট, আর আমরা তো অনেকটাই দূরে যাব, মানে এনজিপি অবধি জার্নি করব, দেখা যাক কতটা মেকআপ দেয়। আর বর্ধমানের কি বিখ্যাত সেটা কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না। তো দেখো বর্ধমান জংশন তো ছেড়ে দিল, এরপরে আসবে বোলপুর, তারপরে রামপুরহাট। আর এনজিপি অবধি সমস্ত হল্ট শেয়ার করবো কিনা এখনই বলতে পারছি না, তবে চেষ্টা করব, কারণ আমার যাত্রাপথ তো এনজিপি গিয়ে আবার ওখান থেকে গুয়াহাটিও যাব, সেখানে বেশি বড়ও বানানো যাবে না, যেটুকু সম্ভব সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। কি সেজেছিস? কালিমা। প্রতিদিন থাকিস? দেখো কি সুন্দর বাচ্চাটা সেজেছে, মা তারা সেজেছে। টোটাল 211 কিলোমিটার পাড়ি দিয়ে এখন পৌঁছালাম রামপুরহাট জংশন। আর এখানে মোটামুটি ট্রেন ফাঁকা হলো, যদিও এখানে আবার প্রচুর লোক উঠবে, কারণ এখানে রিজার্ভেশন রয়েছে। আর টাইম আপডেট তোমাদের দিয়ে দিই, দেখো 12:55, যে জায়গায় 12:05 এখানে ঢোকার কথা ছিল, 12:55, মানে প্রায় 50 মিনিট মতো লেট এই ট্রেন। জানি না এনজিপি আমরা কখন পৌঁছাবো। দেখো ট্রেন তো এখন বেশ ফুল স্পিডে চলছে, আর আমাদের ট্রেন একটু পরে ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে যাবে। যেহেতু দিনের বেলা জার্নি করছি, ফারাক্কা ব্রিজটা বেশ ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর অন্য টাইম তো মানে বেশিরভাগ সময় তো এখান দিয়ে রাতেই জার্নি করি, যখন এনজিপি যায় বা গুয়াহাটি যাই। আর এইবার তো তৎকাল টিকিট কেটেছি, অন্যান্য ট্রেনের টিকিট হয়নি বলেই দিনের বেলা জার্নি করছি, সেই কারণে ভালোভাবে ফারাক্কা ব্রিজটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এখন ক্রস করছে ফারাক্কা জংশন। আমার ঠিক বাঁ দিক দিয়ে যাচ্ছে ফিডার ক্যানেল। দেখো এটাই ফিডার ক্যানেল, আর এখান দিয়ে কিন্তু আমাদের যে হুগলি নদী তার উৎপত্তি। দেখো প্রচুর জল কিন্তু। আর এইবার আমরা ফারাক্কা ব্রিজে এন্টার করছি। দেখো গভর্নমেন্ট খোলা আছে হালকা, খোলা আছে, একটা পুরো জল।
335 কিলোমিটার পাড়ি দিয়ে এখন পৌঁছালাম মালদা টাউন স্টেশনে। আর ট্রেন লেট ছিল, যদিও মালদা টাউন স্টেশনে ট্রেন টাইমেই ঢুকে দিয়েছে। 2:50 টাইম ছিল, 2:50 ঢুকেছে আর 3টেই ছাড়ার কথা। আর এই হচ্ছে দেখো কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস। তো দেখো ফাইনালি এনজিপি স্টেশনে পৌঁছে গেছি। ট্রেনের টাইম ছিল 6:20 নাগাদ, মানে 6:26। সে জায়গায় ট্রেন অনেকটাই অ্যাডভান্স ঢুকিয়ে দিয়েছে, মানে মালদা এসে ট্রেন তো পাঞ্চুয়াল টাইমে হয়ে গেল, তারপরে অ্যাডভান্স ঢুকিয়ে দিয়েছে। এই হচ্ছে হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস, এনজিপি পৌঁছে গেছি। আর এই ট্রেনে তোমরা চাইলে কিন্তু মানে কোনো ট্রেনে না পেলে, অন্য কোনো ট্রেনে না পেলে এই ট্রেনে আসতে পারো। আর এরপরে আবার আমাদের জার্নি হবে রাতের ট্রেনে গুয়াহাটি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন হাতে অনেকটাই টাইম বাকি, তো বাইরে যাব, কিছু খাওয়া দাওয়া করব। তো লাস্টে তো তোমরা দেখলেই আমরা এনজিপি চলে এসেছিলাম। তো এনজিপি এসে আমাদের আবার রাতের ট্রেন রয়েছে, সেটা গুয়াহাটি যাব। মানে রাতের যে ট্রেন রয়েছে আইসি এক্সপ্রেস, মানে এনজিপি গুয়াহাটি আইসি এক্সপ্রেস, ওটাতে করেই আবার গুয়াহাটি যাব। তার আগে আইআরসিটিসির ফুড ট্র্যাকে এসেছি আর রাতের মিল নিয়ে নিয়েছি। এখানে আইআরসিটিসির যে কম্বো ভেজ মিল রয়েছে সেটা 1 প্লেট নিয়েছি, আর এদিকে ভেজ বিরিয়ানি নিয়েছি। তো এটা দিয়েই আজকে রাতের ডিনার সারবো, আর তারপরে ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হবে। টাইম হয়ে গেছে প্রায় 10:20, আর এই হচ্ছে আমাদের ট্রেন, যেটা কিনা এনজিপি গুয়াহাটি আইসি এক্সপ্রেস 15675 নাম্বার। আর ট্রেনটা কিন্তু সম্ভবত নতুনই চালু হয়েছে, দেখো পুরো নতুন এলএইচবি কোচ। আর আমাদের পড়েছে, আমাদের টিকিট কাটা রয়েছে S3-তে 75 আর 80 নম্বর সিট। তো চলো ট্রেনে উঠে পড়ি। দেখো দুটোই আপার পড়েছে, একটা 75 আর একটা 80, একটা সাইড আপার একটা। তো দেখো ট্রেনে তো উঠে পড়েছি, আর এই ট্রেনটা কিন্তু রাত 11:30 ছাড়বে, ছেড়ে গুয়াহাটি পৌঁছাবে কালকে সকাল 8:30-এ। তো রাতে তো কিছু শেয়ার করার নেই, ডাইরেক্ট কালকে সকালে তোমাদের সাথে কথা হবে। আর ট্রেনটা আগেই দিয়ে দিয়েছে, এখন মোটামুটি 10:30 মতো বাজে। তো কালকে তোমাদের সাথে সকালে কথা হবে। তো গুড মর্নিং বন্ধুরা, কালকে রাতে তো তোমাদের সাথে কথাই হয়েছে। এনজিপি স্টেশন থেকে আমরা ট্রেনে উঠেছিলাম এনজিপি গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেসে ইন্টারসিটি। আর আজকে সকাল হলো অনেক লেটে, কারণ ঘুমিয়ে পড়েছিলাম, কালকেও অনেকটা জার্নি হয়েছে। আর সকাল থেকে মোটামুটি 7:30 থেকে এখন 8টা বাজে প্রায়, দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, 8টা বাজে এখনও অবধি ট্রেন কামাখ্যা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। আর এরপরে আমরা নামবো গুয়াহাটি, কারণ আমরা শিলং যাব। দেখো কামাখ্যা জাংশন ছাড়লো আমাদের ট্রেন। আর এই নীলাচল পাহাড়ে রয়েছে মা কামাখ্যার মন্দির। তো ফাইনালি পৌঁছালাম গুয়াহাটি স্টেশনে। ওদিকে কামরূপ এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে ডিব্রুগড় হাওড়া। ফাইনালি পৌঁছে গেলাম গুয়াহাটি। এখন গুয়াহাটি স্টেশনে নেমে বাইরে যাব, আর বাইরে গিয়ে কিভাবে শিলং যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই ওপরে ওভারব্রিজে উঠে 4 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বাইরে বেরোবো, আর তারপরে ওই দিকেই কিন্তু বাস স্ট্যান্ড রয়েছে, ওখান থেকে কিভাবে যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো।
প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসেছি, সকালে কিছু ব্রেকফাস্ট করব, তারপরে বেরোবো। আর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসেই এই সোজাসুজি যে রাস্তাটা গেছে, এর দুই ধারে প্রচুর খাওয়ার দোকান রয়েছে। তো চলো আগে ব্রেকফাস্ট করে নিই, তারপরে কীভাবে শিলং যায় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এই স্টেশন থেকে বেরিয়ে এই যে পল্টন বাজার রয়েছে, এই পল্টন বাজারে এখানেই একটা দোকান থেকে সকালে ব্রেকফাস্ট করব। এখান থেকে ব্রেকফাস্ট করছি, আর এখানে দেখো পরোটা, তার সাথে রুটি, সব প্লেট সিস্টেম। তো আমরা রুটি নিচ্ছি। রুটিতে রয়েছে রুটি, তার সাথে সবজি আর দই দেবে। প্লেট 80 টাকা, দুটো রুটি থাকবে। তো এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করব, আর তারপরে আমরা শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেব। তো দেখো এই হচ্ছে রুটির প্লেট, 80 টাকা পড়েছে। দই, তার সাথে কাবলি ছোলার তরকারি, আর দুটো রুটি, আচার। এই দিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো। এখান থেকে বেরিয়ে এই পল্টন বাজারের কাছে ব্রেকফাস্ট করলাম। আর এখান থেকে মানে যারা শেয়ার গাড়িতে যাবে, শেয়ার গাড়িতে যেতে গেলেও তোমাদের 500 টাকা পার হেড লাগবে। তো আমি একটু অন্য পন্থা নিচ্ছি। অন্য পন্থা বলতে আরও কম খরচে কীভাবে যেতে পারবো। তো এখন দাঁড়িয়ে রয়েছি এএসটিসির বাস স্ট্যান্ড, মানে একদম গুয়াহাটি স্টেশনের মানে পাশেই যে বাস স্ট্যান্ডটা রয়েছে, সেই বাস স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে রয়েছি। আর এর ভেতরে এমটিসি যে ট্রাভেলারগুলো ছাড়ে, মানে সরকারি ট্রাভেলার, তাতে কিন্তু 200 টাকা করে পার হেড পড়বে। আর এই বাস স্ট্যান্ডের সামনেই দেখবে এরকম টাটা সুমো রয়েছে। এই সুমোতে করে তোমরা যদি যাও তাহলে 300 টাকা পড়বে। আর আরও যে সমস্ত আদার্স গাড়ি আছে তাতে যদি যাও তোমাদের পার হেড 500 টাকা পড়বে শেয়ারে। এই দেখো আমরা এই টাটা সুমোতে করেই যাব, পার হেড 300 টাকা করে পড়ছে। ইচ্ছা ছিল এমটিসি গভর্নমেন্টের যে ট্রাভেলার ওতে যাওয়ার, তো ফেরার সময় চেষ্টা করব। এখন টিকিট নেই, পুরো শেষ হয়ে গেছে, সেই কারণে যেতে পারলাম না। তো এখন এই টাটা সুমোতে করেই আমরা শিলং যাচ্ছি, মাত্র 300 টাকা পার হেডে। তো দেখো সুমোতে তো যাব আমরা, আর একটা জায়গায় বসে আছি। এই হচ্ছে আমাদের সামনে টাটা সুমো দাঁড়িয়ে। তোমাদেরকে একটা কথা বলে দিই, এখানকার মানুষকে যদি জিজ্ঞেস করো, আমি বলবো না জিজ্ঞেস করাই ভালো, কারণ মিসকমিউনিকেট করবে আমাদেরকে, মানে উল্টোপাল্টা বোঝালো। মানে যেহেতু ওদের সাথে সব ট্যাক্সিওয়ালাদের সাথে কানেকশান থাকে, মানে কমিশন নেবে বলে ডাইরেক্ট বললে এখানে কিছু চলে না, শুধু ট্যাক্সি চলে। তোমরা কিন্তু ভেবো না শুধু ট্যাক্সি চলে, মানে ট্যাক্সিতে, প্রাইভেট ট্যাক্সিতে বা শেয়ারে গেলে তোমাদের 500 টাকা করে তো পড়বে বললাম। শুধুমাত্র টাটা সুমোতে গেলে শেয়ারে 300 টাকা পড়বে। আর এখান থেকে এনটিডিসির যে ট্রাভেলারগুলো ছাড়ে, ওই ট্রাভেলারে গেলে তোমাদের 200 টাকা করে পার হেড পড়বে। একটু আগে ট্রাভেলার ছেড়ে চলে গেছে, আজকে আর ট্রাভেলার নেই, যেহেতু দেখো 12:30 বেজে গেছে। এই কারণে আমরা কিন্তু টাটা সুমোতেই যাব। গুয়াহাটি বাস স্ট্যান্ড থেকে আমাদের এই টাটা সুমো ছাড়লো। মোটামুটি দেখো এখন টাইম 1:04, মোটামুটি 3 ঘন্টা লাগে। এবার দেখা যাক কখন পৌঁছায়। মেঘালয় বলে কথা, বৃষ্টি তো হবেই। যত পাহাড়ের উপরে উঠছি তত কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে, আর এখন বেশ ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। দেখো খুব সুন্দর ওয়েদার। তোমরা এরকম সুমোতে আসবে, তাদেরকে কিন্তু একটা জায়গায় স্টপেজ দেওয়া হবে, সেরকমই একটা জায়গায় স্টপেজ দেওয়া হয়েছে। এখানে ধাবা রয়েছে, আর বাইরে দেখো মুষলধারে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এখানে মোটামুটি 10 থেকে 15 মিনিট স্টপেজ দেবে, তোমরা চাইলে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারো। কোন রাজ্যে ঢুকেছি সেটা তো দেখতে হবে, মেঘালয় বলে কথা। এখন কলকাতায় মারাত্মক গরম, প্রায় 40 ডিগ্রি থেকে 42 ডিগ্রি তাপমাত্রা, আর এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখো কি সুন্দর লাগছে। আর এখনও তো আমরা পুরো মেঘালয়ে মানে ঢুকে পড়েছি। শিলং এখনও প্রায় এখান থেকে 60 কিলোমিটার বাকি। আর আমাদের ওই দিকে রয়েছে গাড়ি, ওই সুমোতে করেই আমরা এসেছি। গুয়াহাটির থেকে তো চলে আসলাম। এই যে জায়গাটা নামিয়েছে, এখানে বললো সিভিল বাজার এই জায়গাটার নাম। তো এই জায়গায় কিন্তু তোমরা শেয়ার যে টাটা সুমো, সেই টাটা সুমো আবার ফিরতি পথে পেয়ে যাবে। আর দেখো ঠিক এই জায়গাটা নামিয়েছে। তো এখান থেকে আবার চলে যাব পুলিশ বাজার, এখান থেকে মাত্র 900 মিটার। তো চলো পুলিশ বাজারে যাই, ওখানে গিয়ে আজকে আমরা স্টে করব। তো দেখো
অনেক খোঁজাখুঁজির পর পুলিশ বাজার থেকে মাত্র ওই 500 মিটার দূরে, মানে মেন যে পুলিশ বাজারের যে মার্কেট তার থেকে 500 মিটার দূরে একটা সুন্দর গেস্ট হাউস পেয়ে গেছি। সেটা হচ্ছে জেপি গেস্ট হাউস। রুমটাও বেশ ভালো, দেখো তোমাদের সাথে শেয়ার করি। এটা অ্যাকচুয়ালি একটা অ্যাপার্টমেন্ট। এখানেই আমরা স্টে করব। দেখো জেপি গেস্ট হাউস, এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে। আর আমাদের রুম নাম্বার 103, এটাই হচ্ছে আমাদের রুম যে খুব বড় সেটা নয়, কিন্তু একদম ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আর এটা ওয়াশরুম ওয়েস্টার্ন স্টাইল, সাথে গিজারও রয়েছে। আর দেখো সিজন অফ সিজন বলে ব্যাপার রয়েছে। আমরা এই রুমটা পার ডে 900 টাকা করে পেয়ে গেছি। তবে দাদারা যেটা বললেন সিজনে কিছুটা বাড়তে পারে, আর অফ সিজনে তোমরা অনেক কমে পেয়ে যাবে। অনেক খোঁজাখুঁজির পরে এই রুমটা কিন্তু বেশ ভালোই লেগেছে। তো দেখো ফাইনালি পৌঁছে গেছি শিলং। আর এইভাবে তোমরা আরামসে চলে আসতে পারো কিন্তু মেঘালয়ের রাজধানী শিলংয়ে। আর মাইকটা ঘরেই রেখে এসেছি আমাদের রুমে, সেই কারণে একটু নয়েজ আসতে পারে। তো এই কলকাতা থেকে শিলং আমি কিভাবে আসলাম এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর কাল থেকে তো বিভিন্ন স্পটে ঘুরতে যাব, সেই নিয়েও ভিডিও আসবে। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই আরও ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।